হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর একটা মজার বা দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমার মেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি, তো সব কিছু মিলেই থাকছে আজকের ব্লগ। এই যে মেয়ে এখানে রেডি হয়ে সে ঘুরঘুর করছে মায়ের পিছনে, তার নাকি দেখতে ভাল লাগতেছে না। আর আমি যদি সাজগোজ করি আমার মেয়ের মনটা খারাপ হয়ে যায়, সে বলে মা তোমাকে বেশি সুন্দর লাগছে। তো এই নিয়ে মেয়ে সবসময় বায়না করে যে মা আমি সাজুগুজু করবো না। আর মেয়ে এমনিতেও সাজতে চায় না, আমি আর কি জোর করে তাকে সাজাই। তো সব কিছু মিলেই দুজনে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিক্সায় করে। আর আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। তারপরেও ভিডিওটা ছাড়ার ইচ্ছা ছিল না, যে এডিটিং করতে অনেক সময় লেগে যায়, সব কিছু মিলে সময়ও পাচ্ছিলাম না। তারপরেও আর কি ভিডিওটা ছাড়লাম। তো আমি আমার মেয়ে চলে আসলাম মন্দিরে সরস্বতী পূজার অঞ্জলি দিতে। আর ছোটবেলা থেকে সরস্বতী পূজার অঞ্জলি দেওয়াটা কিন্তু খুবই ছিল মজার। সরস্বতী পূজায় ছোট বড় সবাই আর কি, সব ধরনের বাচ্চারা, মেয়ে বাচ্চাগুলো আর কি সবাই শাড়ি পরে পূজার দিনে বা ভোরবেলা উঠে স্নান করতে হবে, তারপরে অঞ্জলি দিতে হবে। সরস্বতী মাতা আমাদের বিদ্যা বুদ্ধি দেন আর কি। তো সব কিছু মিলেই আর কি আমাদের ছোটবেলা থেকে খুবই কৌতূহল ছিল যে এই দিনে ভোরবেলা উঠতে হবে, চান করতে হবে, তারপর অঞ্জলি দিতে হবে। আর যে যত জায়গায় অঞ্জলি দিবে তার নাকি বেশি বিদ্যা বুদ্ধি আর কি হয়, এরকম ভিতরে আর কি আমাদের মধ্যে এরকম ছিল ছোটবেলা থেকেই। যাই হোক আর কি, মন্দিরে এসে আমরা অঞ্জলি দিয়ে দিলাম। অঞ্জলি দেওয়ার পরে থাকছে প্রসাদ বিতরণ। তো অঞ্জলি প্রায় শেষের দিকে এখন। আর হচ্ছে এটা আর কি পূজা হচ্ছে মিরপুর কলেজ মাঠে। তো এখানে চলে আসলাম, এখানে পূজা হয়। আর এই যে অঞ্জলি দেওয়া শেষ, এখন আর কি বের হব, প্রসাদ বিতরণের পালা। তো সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, এখানে অনেক লোকজন, অনেক মানুষ আর কি। তো যাই হোক, সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রসাদ নিয়ে বের হয়ে আসলাম। আমাদের মতো অনেকেই আর কি প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে বা অনেকে ঘুরে ঘুরে খাচ্ছে। এদিকে আমার মেয়ের মুখটা তো শুকিয়ে গেছে, সে আর কি খিদা লাগছে, সে খাবে। আমি বললাম যে একটু ক্যামেরাটা ধর, একটু ভিডিও কর, সে গুলাতে নাই, তার খুব খিদা লাগছে, সে এখন বসে খাবে। যাই হোক, বসার জায়গা খুঁজছিলাম, তো খুঁজতে খুঁজতে একটা জায়গায় অবশেষে একটু বসতে পারলাম, জায়গা পেলাম। এখানে মা আর মেয়ে এখন খাবার খাচ্ছি। মেয়ে তো খাবার পেয়ে খুব খুশি, ও তো না খেয়ে থাকতেই পারে না। যাই হোক, আমিও এখন খাবার খাবো। তো খাবার টাবার খেয়ে আর কি ঘোরাঘুরি করব দুজনে মিলে আর কি। আর সরস্বতী পূজার সবচেয়ে মজার ব্যাপার ছিল ছোটবেলায় আমরা সরস্বতী পূজায় কিন্তু খুবই আনন্দ করতাম যে কে কয়বারে অঞ্জলি দিতে পারবে আর কার কপালে কতক্ষণ কলম লেগে থাকবে, তাহলে তার বিদ্যা বুদ্ধি বেশি হবে। তো এরকম কার কার ছোটবেলা কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খাওয়া দাওয়া শেষ করে একটু ভাবসাব নিয়ে আর কি মিরপুর মাঠে একটু ঘোরাঘুরি করছি। আর শাড়িটা পরছি, কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন একটা মেয়ে সাজগোজ করে তখন তারা ভাবে যে আমার থেকে সুন্দরী মনে হয় আর একজনও নেই। তা আমার নিজের মধ্যেও আর কি সেরকম লাগছে যে আমার থেকে সুন্দরী হয়তো আর একজনও নেই। তো যাই হোক, মাঠটা ছিল এদিকে ফাঁকা, তো দাঁড়িয়েছিলাম আর একটু ঢং চঙও করছি। আর অনেক মানুষ, আর মন্দিরে তো জায়গাই পাই নাই যাওয়ার মতো, এত পরিমাণ মানুষ ছিল। আর মিরপুর কলেজ মাঠটা আমি আপনাদেরকে সম্পূর্ণ মাঠটা ঘুরিয়ে ভিডিও করে দেখাচ্ছি। আর হচ্ছে জায়গাটা এত সুন্দর ছিল, অনেক বড় একটা এরিয়া নিয়েছিল। আর সেদিন খুব ঘুরছি, খুব আড্ডা মারছি, অনেক ঘোরাঘুরি করছি, দিনটা খুব মজায় কাটছে। তো মা মেয়ে একটু মানে সাজগোজ করে রেডি হয়ে বের হয়েছি। আর হচ্ছে মা মেয়ে দুইজন যেহেতু শাড়ি পরছি, আর নিজের কাছেও খুব ভাল লাগছে। তো এটা হলো সকালবেলার আর কি ঘোরাঘুরি। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আর কি যা যা রান্না করছিলাম, টমেটোর টক, কপি ঘন্ট, বেগুন ভাজি, খিচুড়ি, সাথে পায়েস করে, কিন্তু আমি পায়েস করি নাই কারণ মিষ্টি জাতীয় খাবার খাবো না, এই কারণেই। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকালে বের হচ্ছি আবার সাজুগুজু করে, কারণ হচ্ছে সরস্বতী পূজা প্লাস হচ্ছে বসন্ত বলে কথা। যদি হলুদ রঙের শাড়ি না পরি তাহলে কি আর মন ভালো লাগে, উড়ু উড়ু মন বলে কথা। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি বসন্ত সাজে, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই
কমেন্ট করে জানাবেন। তো এখন আমি আর আমার মেয়ে মন্দিরে যাব আবার, কারণ হচ্ছে মন্দিরে বিকালে গানের অনুষ্ঠান আছে, নৃত্য অনুষ্ঠান আছে, অনেক কিছু মিলে রাতে মন্দিরে আয়োজন করা হয়েছে। তো আমি আর মেয়ে রেডি হয়ে আবার বের হয়ে গেলাম। আর সারাটা দিনই কাটছে খুবই আনন্দে, বিনোদনে, ফুর্তিতে। যাই হোক, মন্দিরে চলে আসলাম। আসার পরে এই যে মা মেয়ে ঘোরাঘুরি করছি মন্দিরে, অনেক রকমের অনুষ্ঠান, তো সবগুলোই আর কি দেখবো। আর সাথেই যে আমার একটা বোনের মেয়ে আর আমার মেয়ে, তারা দুইজন আর কি বসে অপেক্ষা করছে তাদের কখন গানের জন্য মানে ডাকা হবে। তো সব কিছু মিলেই আর কি সেই দিনটা কাটছে খুবই মজার, খুবই আনন্দের। তো আমার সরস্বতী পূজার দিনটা কেমন কাটলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরে আয়োজন করা হয়েছে কৃতি ছাত্রছাত্রীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা বা কিছু গিফট দেওয়া হবে মন্দির থেকে। যারা এসএসসি প্লাস এইচএসসিতে ভালো রেজাল্ট করছে, জিপিএ 5 পেয়েছে, তাদের জন্য সনদ দেওয়া হচ্ছে মন্দির থেকে। এই ব্যবস্থাটা খুবই ভালো একটা আয়োজন করছে মন্দির, খুবই ভালো লাগছে। তো এবার হচ্ছে গানের পালা। তো আমার মেয়ে মানে ছোট ছোট বাচ্চাদের গানের আয়োজন করা হয়েছে। তা আমার মেয়ের সাথে আরো অন্যান্য বাচ্চা মিলে সবাই আর কি মন্দিরে গান গাইছে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাকে উৎসাহ দিবেন। টাটা, বাই বাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকুন। টাটা, বাই বাই।